আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ এবং টেস্ট পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রত্যেকটা স্কুলেই শেষ। এখন অনেক স্টুডেন্টস আমাকে কমেন্টসে জানাচ্ছ যে স্যার বা ভাইয়া, আমি এই বিষয়ে ফেল করছি, আমার রেজাল্ট খারাপ আসছে, আমি কিভাবে প্রস্তুতি নিব, এসএসসি 24-এর জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব। এরপর আমাকে পার্সোনালিও অনেকেও নক করতেছো, আমাকে ফেসবুকে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতেছো যে ভাইয়া এসএসসি 24-কে নিয়ে আমি কিভাবে প্রস্তুতি নিব। হ্যাঁ, তোমাদের জন্য আমি বলবো ভাইয়া বাপুরা, তোমরা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস তাহলে তোমরা এসএসসি 24-এ কিভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখো। তবে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া বা আপুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, শুধু শেষ নয়, টেস্ট পরীক্ষার রেজাল্টও প্রায় শেষ প্রত্যেকটা স্কুলে। কারণ সর্বশেষ সরকার ঘোষিত সর্বশেষ ছিল হচ্ছে তোমাদের 26 তারিখ, যে 26 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট ঘোষিত করতে হবে। যেহেতু 26 তারিখ তোমাদের হচ্ছে বৃহস্পতিবার ছিল, সুতরাং অনেক স্কুলে হয়তো ঘোষণা করতে পারছে, অনেক স্কুল হয়তো পারেনি, কারণ 26 তারিখ তো পূজার ছুটি ছিল। সুতরাং তোমাদের হয়তো আগামীকাল বা আজকে ঘোষণা পেয়ে গেছো। তাহলে এখন আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমরা যাদের রেজাল্ট খারাপ আসছে, হয়তো এক সাবজেক্টে ফেল করেছো বা দুই সাবজেক্টে ফেল করেছো, অথবা পাস করছো ঠিকই কিন্তু খুব একটা আশানুরূপ ফলাফল আসেনি, হয়তো দেখা যাচ্ছে যে 4 পয়েন্ট আপ করছো বা 3 পয়েন্ট আপ করছো, অথবা কেউ কোনো মতো পাস করেছো, তারা এখন খুবই টেনশনে আছো যে ভাইয়া বা স্যার আমি কিভাবে পড়বো, আমি কিভাবে নিজেকে এসএসসি 24-এর জন্য প্রস্তুত করব। তাদেরকে আমি প্রথমত বলবো ভাইয়া বা আপুরা, তোমরা প্রথমত রেজাল্ট যা হয়েছে সেগুলো থেকে টেনশন বাদ দাও। রেজাল্ট যাই হোক না কেন, তোমার রেজাল্ট যা হয়েছে তুমি সেগুলোর টেনশন বাদ দাও। বাদ দিয়ে তুমি সম্পূর্ণভাবে নিজেকে পড়াশোনায় মনোনিবেশ করে শুধুমাত্র এসএসসি 24-এর আঙ্কেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। কিভাবে প্রিপারেশন নিবে সেটা আমি বলতেছি, কিন্তু কথা হচ্ছে যে প্রথমত তোমার কাজ হচ্ছে তুমি অবশ্যই আগে পড়াশোনায় মনোনিবেশ করো, কিন্তু টেনশন ভুলে গিয়ে। টেনশন থাকলে তোমার কাজ হবে না ভাইয়া। তুমি আগে টেনশন ভুলে গিয়ে, অর্থাৎ তুমি এক সাবজেক্টে ফেল করছো, হ্যাঁ আমি বলবো তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দিবে, অর্থাৎ তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে। তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শুরু হবে 30 তারিখ থেকে, এই মাসের 30 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সুতরাং ফর্ম ফিল আপ তোমাকে করতে দিবে। যারা এক সাবজেক্টে ফেল করছো অথবা দুই সাবজেক্টে ফেল করছো, আমার বিশ্বাস দুই সাবজেক্ট পর্যন্ত কোনো সমস্যা করবে না অনেক স্কুলে। যদিও কিছু স্কুলে সমস্যা করতে পারে, তবে সেটা শর্ত সাপেক্ষে হয়তো তাদেরকেও ফর্ম ফিল আপ করতে দিবে। সুতরাং এগুলো নিয়ে টেনশন করো না, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা। আর ফর্ম ফিল আপ করতে পারলেই শুধুমাত্র এসএসসিতে যে ভালো করবা বিষয়টা কিন্তু এমন নয়। তোমাকে এখন থেকে প্রস্তুত করতে হবে নিজেকে। ভাইয়া এখনো কিন্তু গুণী 3টা মাস টাইম আছে। কিভাবে? নভেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। অর্থাৎ জানুয়ারি সম্পূর্ণ মাসটা তোমরা পাবা, ডিসেম্বর সম্পূর্ণ মাসটা তোমরা পাবা, নভেম্বর সম্পূর্ণ মাসটা তোমরা পাচ্ছ। আজকে হচ্ছে 29 তারিখ, সুতরাং নভেম্বর সম্পূর্ণ মাসটা তোমরা পাচ্ছ। 3টা মাস অর্থাৎ 90 দিন তোমাকে টার্গেট রাখতে হবে এমন ভাবে, 90 দিনের মধ্যে তোমাকে প্রত্যেকটা বই একদম খুব ভালোভাবে আত্মস্থ আনতে হবে। সেটা কিভাবে করবে আমি সেটাই বলতেছি। সর্বপ্রথম তোমাদেরকে বলবো, তোমাদের টেস্টের রেজাল্ট যাই হোক না কেন, অবশ্যই সেটা ভুলে গিয়ে ভালোভাবে তোমাদের এসএসসি 24-এর জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, মনে রাখবে, এখন অনেক স্টুডেন্ট বলতেছো যে আমার রেজাল্ট তো খারাপ হয়েছে, আমি কি প্লাস পাবো? ভাইয়া 4.17, 4.17, আমি আমার কথা একটু বলি। 4.17 আমার টেস্টের রেজাল্ট ছিল। তাই বলে কি আমি প্লাস পাইনি? হ্যাঁ অবশ্যই পাইছি। তাই বলে তোমরাও কিন্তু ভেঙে পড়ো না, অবশ্যই ভালোভাবে পড়ো, তোমরাও এ প্লাস পাবে। টেস্টের রেজাল্টটা ভাই অনেক বেশি পরিমাণ স্যাররা হার্ড করে খাতা কাটে। যদিও অনেক স্কুলে খুব একটা হার্ড করে কাটে না, কিন্তু অনেক স্কুলে স্যাররা খুব হার্ড করে খাতা কাটে এবং দেখা যাচ্ছে যে প্রশ্নটাও খুব হার্ড করে করে থাকে। সুতরাং এই যে টেস্টের প্রস্তুতি বা টেস্টের যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে তুমি মাথা ব্যথা বা মাথার চিন্তা আনো না, অবশ্যই ভালোভাবে বোর্ড পরীক্ষার জন্য পড়ো। ভাইয়া যারা 4.00 আসছো, ধরে নিচ্ছি 4.00 পাইছো টেস্ট পরীক্ষাতে, আমি তো তাদেরকে বলবো যে তোমরা প্রায় 99% শিওর থাকো তোমরা সবাই জিপিএ 5 পাবে।
বোর্ড পরীক্ষাতে। যদি ভালোভাবে পড়তে পারো, যদি ভালোভাবে এই 4 পয়েন্ট যদি তুমি নিজের মাথায় তুলতে পারো, তাহলে আমি প্রায় গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এসএসসিতে জিপিএ 5 পাবে। আর যারা 3 পয়েন্ট আপ পাচ্ছ, অর্থাৎ 3.50 আপ আছে, এমন অনেক স্টুডেন্ট আছে টেস্টের রেজাল্ট খুব খারাপ হয়েছে, 3.50 আপ করতেছো, আমি তাদেরকে বলবো তোমরা হতাশ হয়ে যেও না। এই 3টা মাস তোমরা নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো, নিজেকে ভালোভাবে প্রস্তুতি করো, নিজেকে ভালোভাবে প্রস্তুত করে দেখো। আমি বলবো তোমাদের মধ্যে থেকেও 100 জনের মধ্যে কমপক্ষে 80 জন, কমপক্ষে 80 জন বোর্ড পরীক্ষাতে প্লাস পেয়ে যাবে, অনায়াসই পেয়ে যাবে। তোমরা ভালোভাবে পড়ে দেখো, তোমরা যদি ভালোভাবে নিজেকে এই 3টা মাস প্রস্তুত করতে পারো, একদম 100%-এর মধ্যে 95% তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষাতে প্লাস পেতে পারো। সুতরাং এগুলো নিয়ে টেনশন করো না। 3টা মাস কিন্তু এসএসসির প্রস্তুত করার জন্য নিজেকে যথেষ্ট সময়, এখনো 3টা মাস সময় আছে। সুতরাং সময় নষ্ট না করে ফেসবুক, ফ্রি ফায়ার, গেম, বন্ধু বান্ধব, আড্ডা, ভাই বাদ দাও, এগুলো বাদ দিয়ে নিজেকে এসএসসি 24-এর জন্য প্রস্তুত করো। এখন কথা হলো ভাইয়া আমি কিভাবে পড়বো, আমি কিচ্ছু পড়িনি, 9-10 ভালো মতো পড়িনি, আমি এখন কোন বিষয়ে কিভাবে পড়বো? আমি তাদেরকে বলবো তোমাকে একটা রোড ম্যাপ সৃষ্টি করতে হবে বা রোড ম্যাপ তৈরি করে নিতে হবে। তুমি কোন সাবজেক্টকে কিভাবে পড়বে। ভাই একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একই রকম প্রশ্ন হয় না, এবং প্রশ্ন একই কোয়ালিটির বা একই টপিকের উপর বা একই রকম সিস্টেমে প্রশ্ন হয় না। তোমাদেরকে বেছে নিতে হবে কোন বিষয়টাতে কিভাবে প্রশ্ন হচ্ছে, কোন টপিকের উপর প্রশ্ন হচ্ছে। যদি আমি বলি যে তোমার ধরো 9-10 পদার্থবিজ্ঞান, সায়েন্সে যারা আসো পদার্থবিজ্ঞান অনেক টেনশনে আসো, গণিত নিয়ে, সাধারণ গণিতে অনেক টেনশন আছে অনেক স্টুডেন্ট, তো এগুলো কিভাবে পড়বে? আমি তোমাদেরকে প্রথমত বলবো তোমরা আগে প্রশ্ন অ্যানালাইসিস করো, প্রশ্ন অ্যানালাইসিস করো। যদি চাও যে প্রশ্ন অ্যানালাইসিস করে একটা ভিডিও দেন ভাইয়া আমি কোন বিষয়ে কিভাবে প্রস্তুতি করব, বা তোমাদের কোন বিষয়ের জন্য রসায়ন কিভাবে পড়বো, পদার্থ কিভাবে পড়বো, জীববিজ্ঞান কিভাবে পড়বো, গণিত কিভাবে পড়বো, ইংরেজি কিভাবে পড়বো, এগুলোর জন্য যদি তোমরা একটা ভিডিও চাও, আলাদা আলাদা ভিডিও চাও, তাহলে আমি চেষ্টা করবো ওই সাবজেক্টের প্রশ্ন অ্যানালাইসিস করে আলাদা আলাদা ভিডিও আনার। যদি তোমাদের দরকার লাগে অবশ্যই সেটা কমেন্টসে আমাকে জানিও। তো তোমাদেরকে আমি কি বললাম, আগে প্রথমত তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। বিগত যদি তুমি 4 থেকে 5টা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো, ধরো আমি তোমাকে বলতেছি সাপোজ ফিজিক্স, ধরো 9-10 ফিজিক্স, ধরো ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারটার নাম কি? গতি। তোমরা জানো সেকেন্ড চ্যাপ্টার নাম হচ্ছে গতি বা মোশন, তো আমি গতি বাংলায় লিখতেছি, তাহলে সেকেন্ড চ্যাপ্টারের নামটা হচ্ছে গতি। এখন তোমাদের দেখতে হবে যে গতি চ্যাপ্টারটা থেকে বিগত কোন সালে কোন বোর্ডে কিভাবে প্রশ্ন আসছে, বিশেষ করে তোমার বোর্ডে, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ। তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে তুমি চেষ্টা করবে বিগত 4 বছরের প্রশ্ন গতি অধ্যায়ের উপরে ঢাকা বোর্ডে কিভাবে হয়েছে। তুমি যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো তাহলে তুমি দেখবে যে বিগত 4 থেকে 5টা বছর গতি অধ্যায়ের উপর রাজশাহী বোর্ডে কিরকম প্রশ্ন হয়েছে, কোন টপিকের উপর প্রশ্ন হয়েছে। দেখবে ভাইয়া কিছু টপিক কমন, আর দেখবে যে সর্বশেষ 2023 সালে কোন টপিকের উপর প্রশ্ন হয়েছে, সেই টপিকটার উপরে তোমার বোর্ডে এইবার প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম। তাই বলে যে আসবে না এরকম বলা যাবে না, কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে একই টপিকের উপরে ঘুরে ফিরে বারবার প্রশ্ন তৈরি করা সম্ভব, নতুন ভাবে প্রশ্ন তৈরি করা সম্ভব। সুতরাং যে অধ্যায়টা তুমি পড়তেছো, সর্বপ্রথম তোমার কাজ হলো ওই অধ্যায় থেকে কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ। আরো একটা জিনিস তুমি বুঝতেই পারবে প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে, দেখবে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। একটা বইয়ের কিন্তু সব অধ্যায় গুরুত্বপূর্ণ হয় না, একটা অধ্যায়ের সব টপিক কিন্তু কখনোই গুরুত্বপূর্ণ হয় না। কিছু অধ্যায়ের কিছু টপিক মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি তোমরা খুঁজে বের করতে না পারো তাহলে আমাকে বলবে যে পার্টিকুলারলি আলাদা আলাদা একটা ভিডিও দেন প্রত্যেকটা বিষয়ের উপরে, আমি চেষ্টা করবো সেগুলো ভিডিও নিয়ে আসার। অবশ্যই সেটা কমেন্টে জানিও কিন্তু। আচ্ছা দেখো আমি ধরো বলতেছি গতি, যেমন গতি অধ্যায় থেকে কিছু টাইপের প্রশ্ন সিলেক্টেড, দেখবে যে একই টাইপের প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে বোর্ড পরীক্ষাতে। প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে তুমি বুঝতেই পারবে ভাইয়া, দেখবে যে হয়তো গ্রাফের কিছু অঙ্ক আসতেছে, অথবা দেখবে যে তোমাদের হচ্ছে এমনি সাধারণ যে অঙ্কগুলো আছে সেগুলোর কিছু আসতেছে, অথবা যে বাঘ হরিণ একে একজন আরেকজনকে ধরতে পারবে কিনা এরকম অঙ্ক আসতেছে, অথবা এই যে দেখবে যে ক্রিকেট খেলা নিয়ে এত বেগে বলটাকে আঘাত করলো, এত বেগ বল দিয়ে এত ডিগ্রি কোণ করে, এখন বলবে যে ম্যাচের ফলাফল বা এরকম। অর্থাৎ যেগুলো
গতি অধ্যায়ের উপরে প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। এগুলো তোমরা বুঝলে, দেখলেই বুঝে যাবে যে সেখান থেকে কিভাবে প্রশ্ন হয়েছে, কোন ভাবে প্রশ্ন হয়েছে, কোন টপিকের উপরে প্রশ্ন হয়েছে। তুমি যদি সেগুলো খুঁজে বের করতে পারো তাহলে আমি বলবো তুমি ওই অধ্যায়ের প্রিপারেশন 80% হয়ে গেছে। তুমি শুধু ওই টপিকগুলো, যে কয়েকটা টপিক দেখবে যে এই অধ্যায়েরও কিছু টপিক বা কিছু টাইপ, আমি এখানে টাইপ বলতেছি, ধরো 4 থেকে 5টা টাইপ খুঁজে পাবে। দেখবে যে একটা অধ্যায় থেকে 4 থেকে 5টা টাইপ সৃজনশীলের বাহিরে আর কোনো টাইপ থাকে না। 4 থেকে 5 টাইপের বাহিরে কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। দেখবে যে ওই 4 থেকে 5 টাইমের মধ্যেই বারবার টাইপের মধ্যেই ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। সুতরাং এই যে 4 থেকে 5টা টাইপ যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে দেখবে তোমার ওই 4 থেকে 5টা টাইপের জন্য তুমি যদি, যেহেতু তোমাদের স্বল্প সময়, তাহলে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা টাইপ থেকে 1টা থেকে 2টা করে সৃজনশীল করো। একটা করে যদি সৃজনশীল করো তাহলে 5টা টাইপ থেকে 5টা সৃজনশীল, একটা অধ্যায় থেকে 5টা সৃজনশীল, 5 টাইপের নতুন নতুন 5টা আলাদা আলাদা টাইপের প্রশ্ন যদি তুমি সমাধান করো তাহলে দেখবে তোমার ওই অধ্যায়ের প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করব একই টাইপের প্রশ্ন একটা না করে তোমরা চেষ্টা করবে 2 থেকে 3টা করার জন্য। ভাইয়া একটা অধ্যায়ে কিন্তু গাইডে দেখবে বোর্ড প্রশ্ন প্রায় 40-45টা, এত বেশি পড়তে হবে না। তুমি প্রত্যেকটা টাইপ হাতে গুনে 2টা 3টা করে করো, দেখবে যে তুমি ওই টাইপের যে কোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবে। তাহলে দেখবে যে তোমার একটা করে অধ্যায় থেকে তোমাকে সর্বোচ্চ পড়তে হচ্ছে 15 থেকে 20টা, সর্বোচ্চ 15 থেকে 20টা। এই যে 15 থেকে 20টা সৃজনশীল টাইপ পড়েই কিন্তু তুমি বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারবে। এভাবে আগে তোমাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়ের এরকম টপিক খুঁজে বের করতে হবে। এই টপিকগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে দেখবে যে তোমাদের প্রিপারেশন কিন্তু 80% ফুলফিল হয়ে যাবে। আমি আবারও বলতেছি, তোমাদের যদি এরকম অধ্যায় ভিত্তিক লাগে যে কোন বইয়ে তুমি কিভাবে প্রস্তুতি নিবে তাহলে আমাকে সেটা কমেন্টসে জানিও, আমি সেগুলোর উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার দেখো, তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে টপিক ভিত্তিক। এরপরে তোমরা কি করবে, ওই টপিকের উপর থেকে ঘুরে ফিরে প্রশ্ন সমাধান করবে এবং এরপরে তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা কি করবে, এমসিকিউ এর জন্য কিছু এমসিকিউ বিগত বোর্ড প্রশ্নগুলো হয়তো দেখবে যে 15 বা 16 থেকে 23 পর্যন্ত কোন বোর্ডে কোন প্রশ্নগুলো আসছে তুমি সেগুলো একটু বুঝে বুঝে প্রশ্ন সমাধান করো। যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো চলে আসছে, যে প্রশ্নগুলো চলে আসছে, যে টপিকের উপর চলে আসছে, সেই টপিকগুলো তুমি যদি বুঝে বুঝে প্রশ্নগুলো সমাধান করতে পারো, মুখস্থ রাখতে পারো, আমার বিশ্বাস তুমি এমসিকিউ ভালো করতে পারবা। আর এমসিকিউ এর জন্য অবশ্যই আমি বলবো তুমি বোর্ড বইটা রিডিং করে নাও, কমপক্ষে 1 বার 2 বার হলেও ভালোভাবে লাইন বাই লাইন রিডিং করে নাও, তাহলে দেখবে তুমি এমসিকিউ এর শতভাগ কমন পাবে। ভাইয়া বোর্ড পরীক্ষাতে A+ পাওয়া কিন্তু অনেক সহজ। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য তো আরো সহজ, কারণ সায়েন্স থেকে A+ পাওয়া বা ভালো মার্কস তোলা অনেক সহজ। কারণ আমরা একটা খসড়া হিসাব দেখিয়েছিলাম বিগত ভিডিওতে। তো তোমাদের যদি সাজেশন লাগে, কোন বিষয়ের সাজেশন দরকার, কিভাবে দরকার, আমার কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশন ইতিমধ্যে আপলোড করা আছে। তোমাদের যাদের দরকার তোমরা SSC 24 নামে একটা প্লে লিস্ট লিঙ্ক করা আছে, দেখবে আমার একটা প্লে লিস্টে SSC 24 নামে আলাদা একটা ফোল্ডার তৈরি করা আছে। সেই ফোল্ডারে গেলে তোমাদের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের সাজেশনের ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অধ্যায় ভিত্তিক সাজেশন দেয়া আছে, সৃজনশীল ভিত্তিক সাজেশন দেয়া আছে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক সাজেশন দেয়া আছে, এরকম অনেক সাজেশন দেয়া আছে। তোমাদের দরকার মতো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা টেনশন না করে আমি বলবো তোমরা এই যে স্বল্প সময় 3টা মাসের জন্য প্রস্তুত শুরু করে দাও, নিজেকে প্রস্তুত করা শুরু করে দাও। একটা সাবজেক্টের জন্য প্রথমত অধ্যায় দাগিয়ে নাও, এরপরে অধ্যায়ের টপিক বেছে নাও, ওই অধ্যায়ের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। দেখবে একটা করে বই থেকে তোমাদের সাধারণত যদি মনে করো অধ্যায় থাকে 15টা সাপোজ, তাহলে দেখবে যে 8 থেকে 9টা অধ্যায়, সর্বোচ্চ 9টা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখবে 9টা অধ্যায় পড়লেই তোমরা নিশ্চিত ভাবে সেই অধ্যায় থেকে কমন পাবে। তো এগুলো আগে খুঁজে বের করতে হবে, এরপর ওই অধ্যায়ের টপিক খুঁজে বের করবে, বের করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আর অবশ্যই ভাইয়া বেশি বেশি বোর্ড প্রশ্ন সমাধান করো, বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করো। বোর্ড প্রশ্ন যত বেশি সমাধান করবে আমি বলবো তুমি বোর্ড পরীক্ষাতে তত এগিয়ে থাকবে। এখন তোমরা বলতে পারো বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য কি আলাদা টেস্ট পেপার কিনতে হবে? ভাইয়া তোমার কাছে যদি একটা গাইড থাকে অথবা একটা সাপ্লিমেন্ট থাকে তাহলে তোমাকে টেস্ট পেপার কিনতে হবে না। আর যদি সাপ্লিমেন্ট বা গাইড না থাকে, অনেক স্টুডেন্ট আছে যে সাপ্লিমেন্ট বা গাইডও এখনো কিনুনি,
তাদেরকে আমি বলবো তোমরা একটা টেস্ট পেপার কিনে নাও, টেস্ট পেপার কিনে নিয়ে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আগে সমাধান করো, এরপরে কিছু বড় বড় অধ্যায় স্কুলগুলোর প্রশ্ন সমাধান করতে পারো। এভাবে নিজেকে প্রস্তুত করো ভাইয়া, দেখা হবে, দেখবে তোমাদের অনেক বেশি অনেক ভালো একটা ফলাফল করতেছো তোমরা এসএসসিতে। সুতরাং অবশ্যই এই যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ভালোভাবে মেনে চলার চেষ্টা করো। আর আবারও বলছি ভাইয়া, ফ্রি ফায়ার, ফেসবুক, পাবজি গেম বা বন্ধুদের সঙ্গে আড্ডা এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে এই 3টা মাস তোমাকে একটা মিশন তৈরি করতে হবে। 90 ডেজ, এই 90 ডেজ তোমাকে খুব ভালোভাবে করতে হবে। এই 90 ডেজ তোমাকে একটা মিশন তৈরি করে নিতে হবে, তোমাকে একটা আলাদা রুটিন তৈরি করে নিতে হবে। রুটিন কেমন হবে? তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমি কোন রুটিনে কিভাবে করবো। হ্যাঁ, আমি তাদের যে বলবো তোমরা রুটিন নিজের মতো করে তৈরি করে নিবে। আর তবুও যদি বলো যে ভাই আপনি একটা রুটিন তৈরি করে দেন, তাহলে আমাকে সেটা কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো একটা রুটিন তৈরি করে দেওয়ার জন্য। তাহলে এরকম 90 দিনের জন্য একটা টার্গেট করে তুমি সবগুলো বিষয় নিয়ে, অবশ্যই সেটা একটা বিষয় না, সব বিষয়ে সমান গুরুত্ব দাও। এমন অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে যে একটা বিষয়ে খুব ভালো করে আর একটা বিষয়ে গিয়ে ফেলের মতো অবস্থা। এটা যেন কখনোই না হয়, এটা একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য নয়। সুতরাং অবশ্যই ভালোভাবে পড়ো, দেখবে তুমি বোর্ড পরীক্ষাতে অনায়াসে অনেক ভালো করতেছো, খুবই ভালো করতেছো। সুতরাং দেখা হবে তোমাদের বিজয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনো সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।